মাননীয় সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ সাহেব যে কথা বললেন, পরবর্তী পর্যায়ে আবার বাস হলো আমাদের মাননীয় চিফ হুইপের সঙ্গে মাননীয় সদস্য হাসান আব্দুল্লার সাথে। না, কোনো বাহাস হয়নি, উনি বলেছেন আর উনিও বলেছেন, বাহাস হয়নি। ধন্যবাদ। কথা হয়েছে প্রায় 20 মিনিট উনারা কথা বললেন। আমাদের আজকে যে তারকা চিহ্ন প্রশ্ন 3 নম্বরটা ছিল, সেটা কিন্তু এই ব্যাপারে ছিল, সেটা যদি আছে তার কাছে প্রশ্ন আজকে উত্থাপিত হতো, যদি মাননীয় মন্ত্রী উত্তর দিতেন বা আমি যেটা প্রশ্ন করতে পারতাম, তাহলে আরও আমার মনে হয় যে এই সমস্যাগুলো যে ফেস করছি আমরা, যেটা ধরেন আজকে অনেক জায়গায় মোফ সৃষ্টি হচ্ছে, একজনের সম্মান নষ্ট হচ্ছে, বিশেষ করে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস পুরুষরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই এই যে সম্মানহানি হচ্ছে। আমার মনে হয় এবার সরকার এই যে আপনার আইন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, দরকার প্রয়োজন, এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দায়িত্ব। আমি মনে করি এই ব্যাপারে সরকার ব্যবস্থা নেবেন এবং পাশাপাশি আমাদের এই প্রশ্নকারী যদি উত্থাপনের সুযোগ দেন, সম্মত দিচ্ছে নেই, আমরা তো জনপ্রতিনিধি, আমাদের যদি এই প্রশ্নগুলো যদি উত্থাপিত হলো, তাহলে বলতে বলার সুযোগ তো পেলাম না মাননীয় স্পিকার। আমাদেরকে ওনার সঙ্গে একমত যে আমাদের এই প্রশ্নগুলো উত্থাপনের সুযোগ দিলে, মাননীয় মন্ত্রী বক্তব্য দিলে জাতীয় জানলো, পাশাপাশি সরকার থেকেও ক্লিয়ার হয় মনে করি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় চিফ হুইপ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। অফকোর্স আমরাও চাই সংসদ প্রাণবন্ত রাখার জন্য প্রশ্ন উত্তর পর্বটা এই টেবিল না হয়ে আলোচনার মাধ্যমে হোক।